8 जनवरी 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातहुमेर बयानेर मजलिस खानकाय অবস্থান সামাজিক জীবনে আদব কায়দা এবং টাচ মোবাইল ব্যবহার করার বিষয়ে জুমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানোর পর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আযীম শান বয়ান পেশ করেন। আল্লাহ মাফ করেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहु मज़ामीन থেকে পড়তেছি तोहफतुल उलमा किताब থেকে। ज़्यादा मील जूल इसमें ये नुकसान है कि जितना वक्त इख्तिलात में सर्फ होता है उतनी देर ये शख्स बेकार रहता है, दीन का कोई काम उससे नहीं होता। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहु বলেন, মানুষের সঙ্গে অনর্থক মেলামেশা করা, ওঠা বসা করা, তার মধ্যে এই ক্ষতি আছে যে যতটা মানুষের সঙ্গে অনর্থক মেলামেশায় ব্যয় করা হয় ততক্ষণ পর্যন্ত এই মানুষটা বেকার থাকে, দিনের কোনো কাজ তার দ্বারা হয় না। रहा ये कि मुसलमानों से मिलने में तो सवाब है, तो उससे मुराद बकदर जरूरत मिलना है। बाकी हलो मुसलमानদের সঙ্গে সাক্ষাৎ করা, এর মধ্যে তো সওয়াব রয়েছে, তবে এই মেলামেশার দ্বারা উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় মেলামেশা। अपने पास आने वालों की तवाज़ु কি বলো प्रयोजन परिमाण मिलामेशा साक्षात करा। अपने पास आने वालों की तवाज़ु 10-15 मिनट में हो सकती है, उसके लिए घंटे सर्फ करना, वक्त जाये करना है। निजेर काছে যে সকল লোক সাক্ষাৎ করতে আসে তাদের সঙ্গে সময় দেয়া, সাক্ষাতে তাদের জন্য মেহমানদারি করা, এটা কয়েক মিনিট 10-15 মিনিটে হতে পারে, কয়েক ঘন্টা তাতে ব্যয় করা, সময় নষ্ট করা। ज्यादा मील जूल में मामूलात की पाबंदी नहीं हो सकती। एक काम लेकर बैठे थे, कोई मिलने आ गया तो काम रुखसत हुआ। মানুষের সঙ্গে অনর্থক অধিক মেলামেশা, ওঠা বসার কারণে মামুলাতের পাবন্দি থাকে না। এক কাজ নিয়ে বসেছিল, মামুলাত বুঝে নিজের জরুরি আমল ইত্যাদির মধ্যে বিঘ্ন ঘটে। এক কাজ নিয়ে বসেছিল, কেউ সাক্ষাৎ করতে আসলো, সেই কাজ ছুটে গেল। अब बातों में घंटे लगा दिए जाते हैं जिससे सारे कामों का पड़ा हो जाता है। ऐसा शख्स हमेशा परेशान रहता है, और मैं पहले कह चुका हूं कि बेइंतजामी दुनिया और दीन दोनों के लिए मुजिर है। কেউ সাক্ষাৎ করতে আসলো, কথাবার্তায় বসে ঘন্টা ঘন্টা ব্যয় করে দেওয়া হয়, যার কারণে অনেক কাজ ছুটে যায়। এমন ব্যক্তি সর্বদা পেরেশান থাকে। এবং আমি পূর্বেই বলেছি যে অশৃঙ্খল চলাফেরা দিন এবং দুনিয়ার উভয়ের জন্য ক্ষতিকর। दूसरे इख्तिलात में खामोशी दुश्वार है। শৃঙ্খলাহীন চলাফেরা, ওঠা বসা দিন এবং দুনিয়ার উভয়ের জন্য ক্ষতিকর। दूसरे इख्तिलात में खामोशी दुश्वार है, खामखा बोलना ही पड़ता है, जिसमें अक्सर गीबत व शिकायत में भी इब्तिला हो जाता है। দ্বিতীয়ত অনর্থক মেলামেশার মধ্যে, মানুষের সঙ্গে ওঠা বসার মধ্যে চুপ থাকা মুশকিল। অনর্থক অনেক কথাবার্তা বলতে হয়, যার মধ্যে অনেক গীবত, অভিযোগ, অনুযোগ এর মধ্যে জড়িয়ে পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা অনর্থক সব কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান। নিজের দ্বারা যে
নেক আমল, নেক কাজ, নেক প্রোগ্রাম, নেক পরিকল্পনাগুলো হওয়া সম্ভব। সেগুলোর পথে যেটা অন্তরায়, তা থেকেও নিজে বাঁচা দরকার। গপসপ, অধিক আলাপচারিতা, যেটাকে বলা চলে এক ধরনের আড্ডা, তো এরকম আড্ডা দিতে থাকলে আসল কাজ ছিল যেটা বাড্ডা যাওয়া, সেটাই শেষ হয়ে যায়। আড্ডা দিতে গিয়ে বাড্ডার প্রোগ্রাম শেষ। অর্থাৎ যেটা আমার আসল কাজ, আসল আমল, সেটা ছুটে যায়। আল্লাহ আমাদেরকে নিজের জিন্দেগির সময়গুলোর কদর করার তৌফিক দান করেন। এখানে খেয়াল করার বিষয় যে না আমার সময় নষ্ট হয়, না আমার কারণে আরেকজনের মূল্যবান সময় নষ্ট হয়, খেয়াল করেন চাই। যেমন এখানে মজলিস হলো মাশাআল্লাহ, তো নামাজের আগে আলহামদুলিল্লাহ দিনই কথাবার্তা হলো, নামাজ হলো, নামাজের পরে সে আবার এখানে মজলিস হলো, দীর্ঘ মজলিস। এরপরে এখন এর পরের পর্ব হলো খানা দানা। ওখানে গেলাম, খানকায় যে নিজের রুমে গেলাম, খাওয়া দাওয়া করবো। ওখানে ওই সময় লোকজন সাক্ষাৎ করতে যায়। এটা কি সাক্ষাৎ করার সময়? এবং এই সময় এইভাবে ঝামেলা করা ঠিক হয় না? ওখানে এখনই ঢুকতে হবে, এখনই আমার দেখা করতে হবে, এখনই কথা বলতে হবে। আবার এটা করতে না পারলে যে দেখা করতে পারলাম না, দেখা করার সময় তো এটা না। এখন তো এত লম্বা সময়ের পরে একটা এমন বিরতি যেটা খাওয়া দাওয়ার জন্য। তুমি নিজে মুজাহাদা করে না খায়া থাকতে পারলে তোমার ব্যাপার সেটা, কিন্তু আরেকজনকেও খাইতে দিবা না, সেটা কি তরিকা? মানে সমাজতন্ত্র জারি করতে চাও নাকি? যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যে স্বাধীনতার পূর্বে এরা খুব স্লোগান দিত যে রাস্তায় রাস্তায়, তখন ধুম আন্দোলন চলতো, মিটিং মিছিল হইতো। এই সমাজতন্ত্রীরা তখন স্লোগান দিত, দেখছিলাম যে কেউ খাবে আর কেউ খাবে না। আরেক গ্রুপ জোরে চিৎকার দিয়ে বলতো তা হবে না, তা হবে না। তুমিও খাইবে না, আরেকজনও খাইতে দিবা না, সেটা কি? খানা খাওয়া হলো, তো খাওয়ার পরে তো একটু আরাম করা চাই। আর কেউ খানা খাওয়ার পরে চায় অভ্যস্ত, ওখানে খানা খাই দস্তরখান উঠা দেখলে আবার ভিড়। বিনা পারমিশনে কারো রুমে প্রবেশ হয় কিভাবে? কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন যে যদি কারো ঘরে প্রবেশ করতে যাও তাহলে সে অনুমতি প্রার্থনা করো যে সেখানে আমি আসতে পারি কিনা। কিন্তু কোনো পারমিশন নাই, পারমিশন ছাড়াই জোর জবরদস্তি ভিতরে ঢুকতে থাকা। কি বসে থাকবো এখানে? ভাই এখন বসে থাকা, যার কাছে বসতে যাইতেছ তিনি এতে খুশিও হবেন না কষ্ট পাবেন, এতে তাকে আরাম দেওয়া হবে না কষ্ট দেওয়া হবে, তো সেটাও তো খেয়াল করা চাই। আর যদি কারো বায়াত হওয়ার ইচ্ছা হয় তো এইখানে মজলিসের শেষে বায়াত দিতে পারে, আগেই বলতে পারে যে ভাই আমরা বায়াত হব, হয়ে গেল। আর যদি বাকি রয়ে গেছে তো সে ওখানে খানকায় যে সাথীরা পুরানা থাকেন, মাওলানা রফিক সাহেব আরো যারা আছেন, কাউকে জিম্মাদার কাউকে বলল যে
আমাকে বায়াতের ব্যবস্থা করে দেন। তো সেটা জানায় দিলে আসরের নামাজের পরে এটা হইতে পারে। সেজন্য ওখানে গিয়ে হুড়মুড় করে আবার ভিতরে ঢোকার কি ফায়দা? ওখানে গিয়ে আরেকটা মজলিসের ঘোষণা দেওয়া আছে। এগুলো আদাবে মুআশারাতের খেলা। বেহেশত আজা কে আজারে নবাসুদ, কাসেরা বা কাসে কারে নবাসুদ। একজন আরেকজনকে কষ্ট না দিলে একটা শান্তিময় বেহেশতি পরিবেশ পয়দা হয়। কাউকে কষ্ট না দেওয়া চাই, পরেশান না করা চাই, ডিস্টার্ব না করা চাই। এমনি তো আমরা খুব হাদিস শরীফ পড়ি, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলিম সে যার হাত এবং জবানের অত্যাচার থেকে অন্যেরা নিরাপদ। তো আমার কোন আচরণ দ্বারা আরেকজনে নির্যাতিত হোক আর কারো কষ্ট হোক, সেটা তো মুসলিমের কাজ না, অর্থাৎ সেটা ইসলামী আমল না, ইসলাম বিরোধী কাজ। তাহলে এত লম্বা দ্বীনি মজলিস ইত্যাদি এগুলো দেখার পরে শেখার পরে ইসলামী জিন্দেগি শিখলাম কই? আরেকজনকে কষ্ট দেওয়া শিখলাম, আরেকজনকে কষ্ট দেওয়াই শিখলাম। এটা তো ঠিক না, এটা ইসলামী তরিকা না, ইসলাম জিন্দেগির বিরোধী। নামাজ ইবাদত, জিকির ইবাদত, তেলাওয়াত ইবাদত, হজ উমরার এবং রোজা ইবাদত, নিজের সুন্দর আখলাক চরিত্র বানানো সেটা ইবাদত। তো এর সঙ্গে এটাও জরুরি, হোসনে মুআশারাত, সকলের সঙ্গে উঠবো বসবো থাকবো চলবো ফিরবো এইভাবে যে আল্লাহ রসুলের খুশি ওয়ালা আচরণ হয়, সেটা যেটার সারমর্ম হলো যে আমার দ্বারা কারো কষ্ট না হয়, কারো হক নষ্ট না হয়, কারো পেরেশানি না হয়, কারো ক্ষতি না হয়, কারো অপমান না হয়, অসম্মান না হয়, সেটা খেয়াল রাখা। হ্যাঁ, আমার কারণে কেউ বিপদে না পড়ে, কেউ অশান্তিতে না ভোগে, সেটা খেয়াল রাখা। তো সেটা আদাবুল মুআশারাত, এবং সেটার হাকিকত হল হুকুকুল ইবাদ, আল্লাহর বান্দাদের হকের খেয়াল রাখা। তো আল্লাহর হকের কথা বুঝলাম যে ভাই গুনাহ করব না, কিন্তু আল্লাহর বান্দাদের হক খেয়াল রাখতে হবে, সেটা আর খেয়াল নেই। হ্যাঁ, সেটাও খেয়াল রাখা জরুরি না? অনেকের মধ্যে জজবা বেশি, হ্যাঁ একটু দেখতে আসি, তা দেখতে দেন না। কি হয়েছে আপনাদের? 6 মাস ধরে আসে, একদিনও দেখা করতে পারি না। গিয়া দেখা করাটা একটা বিরাট ব্যাপার। আর এখানে দিনই কথা শুনলাম, দিন শিখলাম, এটা কোনো ব্যাপার না, এটা কিছুই না। এটা এই ধারণা কি সহি? আর যদি দেখা সাক্ষাৎ করতেই হয় যে ফেস টু ফেস হতে চাই, অর্থাৎ মুখোমুখি হতে চাই, তার জন্য মাঝে মধ্যে কোন এরকম পদ্ধতি অনুসরণ করা যায় যে এক সাইড থেকে সাথীরা আসতে থাকলেন, একের পর এক সামনে হয়ে মুসাফা করতে থাকা, এই এক সুরত হইতে পারে। কিন্তু বর্তমান সময়ে তো এই মাস্ক এখানে লাগায় তো ঘোরা হয়। আল্লাহর মেহরবানিতে চোখের উপরও মাস্ক লাগায়নি, খালি মুখের উপর দেয়। এখন ওই যারা এই বিশেষজ্ঞ তারা বলে যে কান দিয়েও ঢুকে, নাক দিয়ে ঢুকে, তো কান দিয়েও ঢুকে। তখন সেদিন কিছু লোক আলোচনা করতেছিল মুখের উপর তো মুখ দিয়ে ঢুকে, তো মুখে মাস্ক লাগাইছে, নাকের কি করবো, আবার কানের কি করবো, ওই দিকের মাস্কের কি হবে, মানে পেরেশানি প্রকাশ করতেছিল যে সেটা রোধ করব কিভাবে। নেই, আল্লাহ আমাদের হেফাজত করে। এবং
সারা বিশ্বের সব মুসলমানকে হেফাজত করেন। এই বালা এবং সব এসা কঠিন বালা মহামারী আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিয়ে যান আর আমাদেরকে ইসলাহ এবং হেদায়েত নসিব করে দেন। আশ্চর্য, মানে এমন সব কাজ করে দিনদার লোকেরা, যেগুলো থেকে আশ্চর্য লাগে যে এরা আলেম হয়েছে, দাওরা পাস করছে, এমন মাদ্রাসার পড়াইতেছেন, হুজুর হয়েছেন, কিন্তু সে দিন বুঝেন নাই। জিজ্ঞেস করলে বলে যে আপনি কি করেন? বলে আমি লেখাপড়া করি, এলমে দিন শিখি বা অমুক মাদ্রাসায় অমুক জামাতে পড়ি, এটা না, লেখাপড়া করি। লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়াই করো। দিন শেখা এক জিনিস, লেখাপড়া করা ওইটার মধ্যেই আছে। হ্যাঁ ভাই, খাইতে বসলে ছায়া থাকে একদম আরেকজনের প্লেটের দিকে, যিনি খাইতেছেন মুখের দিকে তাকায় থাকে, খাওয়ার সময় তার হাতের দিকে তাকায় থাকে। এটা বহুতই বদতাহজিবি, ভীষণ কঠিন অসামাজিক কাণ্ড। কারো খাওয়ার দিকে তাকায় থাকা, খাওয়ার সময় তার মুখের দিকে তাকায় থাকা, এটা অসামাজিক আচরণ, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং বড় বিদ্ঘুটে আচরণ। এর থেকে তওবা করা চাই, নিজেকে মুক্ত এবং পবিত্র করা চাই এই ধরনের নিচু কর্মকাণ্ড থেকে। দিনদার লোকেরা দেখি এই সকল কাজ করে। একজনে খাইতেছে, ওখানে গিয়ে দল বাঁধে বসে থাকে। আরেকজনের খাওয়ার পাশে কেন বসে থাকা? সে তো পেরেশান হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইন হাকুন, নজর লাগার বিষয়টা এইরকম করেন কেন? ওইখান থেকে এই পর্যন্ত পড়েছেন। হ্যাঁ, এটার সঙ্গে ধাক্কা লাগলে তো বিপদ হইত। যারা এরকম অভ্যস্ত যে নড়ে চড়ে আর আইসা মাইকের স্ট্যান্ডের সঙ্গে এরকম ধাক্কা লাগার মেজাজ, তাদের আগে পিছনে বসা উচিত, দূরে থাকা উচিত। সারা দেশেই পেরেশানি। কথা বলতে বসলে একটু পরে একজনের একদম উপর হয়ে ফের সোজা হয়। কি অভ্যাস এটাকে জানে, কেন উপর হয়, কেন আবার সোজা হয়, শুধু একটা অভ্যাস। অনেকে খালি নাক ডলতে থাকে, একটু পর নাকের দুই ছিদ্রে আঙ্গুল ঢুকাইতে থাকে। কেউ আবার দাড়ির ভিতরে আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুল দিয়ে এই ঠেলাঠেলি করতে থাকে, খোঁচাখুচি করতে থাকে। আজীব পেরেশানি। অসুন্দর অশোভন কোন আচরণই না করার চাই। একটু পরপরই নাক ডলা, একটু পরপরই নাক, দুই নাকের ফাঁকে আঙ্গুল দেওয়া। ভালো ভালো লোকজন এইসব মানুষ এগুলো করতে থাকে। একসাথে এক জায়গায় বসা আছে, একজনের থুতু ফেলবে, হাত করে আওয়াজ করে পাশেই ফেলতে থাকে। তো বাকিদের ঘৃণা লাগে না, খারাপ লাগে না? এ কি তরিকা? এটা মানুষের আচরণ না, মনুষ্যত্ব এর মধ্যে নাই। মনুষ্যত্ব বোধ এবং মানুষের যে উন্নত সামাজিক জীবন, সে মানুষের জীবন আচার এখনো এই মানুষ বুঝতে পারেনি। সে আচার আচরণ তার জীবনে এখনো আচরিত হয়নি। এই এক জায়গায় বসে আছে, হাঁটতেছে 4-5 জন, হঠাৎ করে দেখা গেল হাত করে আওয়াজ আসছে, পাশে একজন আবার ওখানেই ফেলতেছে। কি পুরানা লম্বা কুর্তা, পুরানা নামাজ, কিন্তু এই সামাজিক আচরণ থেকে এইভাবে আমরা অনেকে বঞ্চিত। এগুলো শিখতে হয় কারো কাছে, কোন মানুষের কাছে গিয়ে শিখতে হয়। গিয়েই বায়াত আর সবক হলো 12 তাসবিহ আর তাহাজ্জুদের। কিন্তু মানুষ হওয়ার সবক তো শেখা চাই। খালি জিকির করলেই হবে, খালি তাহাজ্জুদ পড়লেই হবে? আল্লাহর বান্দাদের হক নষ্ট করা, এর থেকে আল্লাহর বান্দাদের হক নষ্ট করা থেকে ফিকরের সাথে সর্বদা বিরত থাকা, এই সকল ব্যাপার, হুকুকুল ইবাদ, এগুলো শিখতে হবে, বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে ওর জন্য উঠতেন, এমন ভাবে নড়তেন চড়তেন যে কারো কোনো
আরামের ব্যাঘাত না হয়। এখন আমি বাইরে সফর করে খানকাতে আসি, রাত বাজে 2টা 3টা, ওই কেউ ওই সময় কেন জাগে তো কে জানে, উঠে দাঁড়ায় আসসালামু আলাইকুম। এত কষ্ট লাগে কি বলবো। আকল ফাহাম বুঝ, ইসলামী জ্ঞান এবং নূর ওয়ালা বুঝ কি পয়দা হলো যে এতগুলো মানুষ ঘুমাইতে সেখানে আসসালামু আলাইকুম বলা কোন সুন্নত তরিকা? হ্যাঁ, তোমার ঘুমে সালামের আওয়াজে এতগুলো মানুষের যে কারো ঘুমের যদি ব্যাঘাত হলো যে কোনো মাত্রা গুনাহ হবে কি হবে না? কিসের সালাম এই সময়? কেন তোমাকে ডাকতে বলছে? আবার যারা ঘুমন্ত তাদের গায়ের উপর দিয়ে আগাইতে থাকে কাছে আসার জন্য। আবার কেউ দূরে নিজের জায়গা থেকে জোর আসসালামু আলাইকুম বলে। এখানে সালাম দেওয়া সুন্নত না খেলাফে সুন্নত? সালাম জিকরুল্লাহ, সালাম ও জিকির, দুরুদ ও জিকির, ইস্তেগফার ও জিকির, কোরআন তেলাওয়াত ও জিকির। আর ফুকাহায়ে কেরাম লিখছেন যে তোমার জিকিরের দ্বারা যদি নামাজে ব্যাঘাত হয়, হ্যাঁ, অথবা কোন ঘুমন্ত ব্যক্তির ঘুমে ব্যাঘাত হয়, অথবা কোন রোগীর কষ্ট হয়, তো এই সময় জিকির করা সেখানে নিষেধ এবং এটা গুনাহের কাজ। মানুষ নামাজে মশগুল, আরেকজনে ওখানে জোরে তেলাওয়াত করতেছে, নামাজ যে পড়তেছে তার পাশে তেলাওয়াত শুরু করে দিল, যে তো ওই লোকের নামাজের নিমগ্নতা বিঘ্নিত হবে কিনা, নামাজের নিমগ্নতা নিবিষ্টতা ক্ষতিগ্রস্ত হবে কিনা? এই সময় তেলাওয়াত করার দ্বারা কোনো সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। নামাজে মশগুল, তার পাশে তালিম শুরু করে দিলাম, তো এই বেচারার তো তালিমের দ্বারা ওই বেচারার নামাজের ক্ষতি হলো। এই তালিমের দ্বারা ফায়দা হবে, সওয়াব হবে। আর যেখানে তালিম নির্ধারিত, তো সে মানুষের নামাজ শেষ হইলে তখন তালিম শুরু হচ্ছে। নামাজ যেমন মাগরিবের নামাজ 3 রাকাত 2 রাকাত, এরপর হয়তো মানুষ আরো 2 রাকাত পড়ে, এতটুকু পরে শুরু হলো। অথবা এশার নামাজ সে ফরজ, এরপরে সুন্নত, তারপরে ভিতর শেষ হলে তারপর শুরু হলো। যেখানে এরকম তালিম নির্ধারিত, সেখানে তালিমওয়ালারা যেখানে বসবেন ওখানে তাদের আশপাশে নামাজে না দাঁড়ানো চাই, অনেক দূরে দাঁড়ানো চাই। যদি কেউ পড়তে চায় যাতে তালিমওয়ালারা নির্বিঘ্নে তালিম করতে পারেন। আর এই জন্য মিম্বর ও মেহরাবের সামনে যে তালিমের অনেকে আগ্রহ করেন, ওখানে তো ইমামের সঙ্গে যারা দাঁড়ান তারা অনেকে নামাজে মশগুল থাকতে থাকেন, তাই না? তো নিরাপদ ভাবে যেখানে বসে তালিম করলে অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটবে না, সেটার খেয়াল রাখাও ইবাদত। সেটার জন্য কষ্ট স্বীকার করা, খেয়াল রাখা, এটার মধ্যে সওয়াব, নেকি। হ্যাঁ, বড় মুশকিল ভাই। ওয়াজ শোনার লোক আছে, কবিতা শোনার লোক আছে, আশার এবং সুর শোনার লোক আছে, দিনের জন্য বয়ান বক্তৃতা করার লোক আছে, কিন্তু পুরোটা জীবনের সবকিছুকে আল্লাহর সন্তুষ্টি শরীয়ত সুন্নত মোতাবেক বানানো, সাজানো, এর জন্য ফিকির রাখা, এরকম লোক কম, একদমই কম। সাধারণ মানুষের কথা কি বলবেন? যারা কোরআন সুন্নাহর ইলম শিখেন এবং মানুষ যাদেরকে আলেম মনে করে, এইরকম লোকদের মধ্যে সবকিছু মিলে একদম পুরা দিন শরীয়ত মোতাবেক চলা, এরকম লোকের সংখ্যা একদম কম, একেবারেই কম। কথা বুঝতেছেন ভাইরা? এক এক মাদ্রাসায় গেলে ওখানে গিয়ে বসলে আমরা সবাই কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, কয়েকজন মিল্লা হুজুররা বা মেহমানরা, আরেকজন আসছে আসসালামু আলাইকুম। যে লোক মশগুল, ব্যস্ত, মশগুল লোককে, কর্মব্যস্ত লোককে, কর্মলিপ্ত লোককে সালাম করা তো সুন্নতের খেলা। সে তো তার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেন আপনি। উনি কথা বলতেছেন, বুখারী শরীফ পড়তেছেন বা কোনো কিতাব পড়তেছেন, গিয়ে আসসালামু আলাইকুম।
এখানে তার কাজে ব্যাঘাত ঘটাইলেন আপনি। এই সালাম তো সুন্নত না, সুন্নতের খেলাফ। একজনে বড়ি দিয়ে মাছ কাটতেছে, আরেকজনের দিকে আসসালামু আলাইকুম, তো আপনি অ্যাক্সিডেন্ট ঘটাই দিবেন। হ্যাঁ, এরকম যে বড়ি দিয়ে মাছ কাটে তার সালাম করা সুন্নত না, খেলাফ সুন্নত। কিন্তু সুন্নত এমন বুঝছে, ইসলাম এমন বুঝছে, যেখানে যায় সেখানে সালাম, আসসালামু আলাইকুম। আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, ওখানে বরিশাল থেকে এক মৌলানা সাহেব আসছেন, পুরানা ঘনিষ্ঠ পরিচিত, খুব মহব্বতের লোক। তো বিশাল লম্বা পেশাবখানা, একদম উত্তরে দক্ষিণে লম্বা পেশাবখানা মাদ্রাসার বিল্ডিং এর পিছনে। তো ওখানে পেশাব করে অনেক ভিড় মানুষের, সরকারি এবং পাইকারি পেশাবখানা এরকম থাকে জায়গায় জায়গায়। ও আল্লাহ, সে একজনে ওই পেশাব করে তো শুকানোর জন্য হাঁটাহাঁটি করে, ওইখানে মৌলানা সাহেবের লোকে হঠাৎ কখন আসছে জানি না, ওইখানেই দেখে উনিও ঘোরাঘুরি করতেছে। ওই সময় আমরা দেখে আসসালামু আলাইকুম। আমি একদম হতভম্ব হয়ে গেছি যে এইখানে আসসালামু আলাইকুম কি অর্থ, তাও এইরকম বিশেষ হালতে, একদম মানে পূর্ণাঙ্গ রেডি অবস্থায়। এটা কোন সিস্টেম হলো? এটাও কি সালাম? এক নম্বর। দুই, দুর্গন্ধপূর্ণ জায়গাতে জিকির করা নাজায়েজ, গুনাহ, অত্যন্ত কঠিন গুনাহ, আল্লাহর জিকিরের সম্মান মর্যাদার খেলাফ কাজ। হ্যাঁ, সালাম জিকির, তেলাওয়াত জিকির, দুরুদ জিকির, ইস্তিগফার জিকির, যেখানে দুর্গন্ধ সেখানে এগুলো একটাও করা যাবে না। তো সালাম দেওয়া যাবে? এই দিক দিয়ে যে মিম্বরের কি, এটা মেহরাবের পিছন দিক দিয়ে ওইদিকে বের হইতে নিলে একদল লোক জুমার নামাজের মজলিসের পরে বা মঙ্গলবারের মজলিসের পরে, এই মাসিক মজলিসের পরে পিছন দিক দিয়ে বের হইতে নিলে একদল পিছনে গিয়ে দল বেঁধে দাঁড়ায় থাকে। বের হলে ওখানে আসসালামু আলাইকুম, অথচ এখানেই পেশাবখানা, সাথেই পেশাবখানা, পেশাবের গন্ধ দূর পর্যন্ত যায় না। এখানে সালাম করা সুন্নত না খেলাফে সুন্নত? কি আশ্চর্য! কে বুঝাবে এগুলো? হ্যাঁ, কি হলো আজকে আমাদের? খালি কিতাব পড়া, খালি কিতাব পড়া, খালি কিতাব পড়ানো, খালি কিতাব পড়ানো, কিন্তু দিন শিখবো, দিন শিখবো, দিন শিখবো, দিন মোতাবেক চলবো, দিন মোতাবেক আমল করবো, হ্যাঁ, সুন্নত মোতাবেক আমল করবো, আল্লাহর হক খেয়াল রাখবো এবং আল্লাহর বান্দাদের হক খেয়াল রাখবো না। আল্লাহর হক আমার দ্বারা নষ্ট হয় না, কোনো বান্দার হক, কোনো মাখলুকের হক আমার দ্বারা নষ্ট হয়, সেদিকে খেয়াল রাখবো, এটা নাই। এই পড়াপড়ির ফায়দা কতটুকু? এই পড়াপড়ির ফায়দা কি? গিয়া শিক্ষক হওয়া? এভাবে ইসলাম চিন্তা করে? হ্যাঁ, গিয়া ওয়াজ মাহফিলে ওয়াজ করা, এরপরে যা খুশি করলাম। ওয়াজা কি হাফেজ সিরাজি বলেন রহমাতুল্লাহ তাআলা, ওয়াজা কি জলওয়া পর মেহরাব ও মিম্বর মি কুনাত, যে ইসলামের ওয়াইজরা, বক্তারা মিম্বর ও মেহরাবের উপরে খুব জালওয়া বর্ষণ করেন, খুব ওখানে আলো দান করেন, আলোকিত করতে থাকেন। যখন তারা এখান থেকে আলাদা হয়ে যান, তো তাদের নির্জন জীবন সেটা অন্ধকারে আচ্ছন্ন। কি ফায়দা হলো? সকলকে আলোকিত করে নিজে গিয়ে অন্ধকারে ডুবে পড়তেছে। কি ফায়দা হলো? কি সেটা? গীবত, শিকায়াত, গুনার কাজ, নজরবাজি, হ্যাঁ না, পেশকে হারাম ইত্যাদিতে আক্রান্ত। এসকে মাজাজ কি সুন্নত না হারাম? সেটাতে যে আক্রান্ত, সে কি দিন শিখলো বলেন? মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল আর মোবাইল।
আর টাচ মোবাইল নিলে বা কি দামি মোবাইল একটা পাইলে সর্বক্ষণই বিশেষ বিশেষ লোকেরা এটা নিয়ে টিপতেই থাকে, কি খালি আঙ্গুল দিয়ে টানা খোঁচাখুচি করতেই থাকে। মোবাইল নিয়ে ব্যস্ততার আমল, এটা কোন শরীয়ত, কোন সুন্নত, কোন দিন? হ্যাঁ, কি জিনিস এটা? এটাকে নিজের আখলাক বানানো, অভ্যাস বানানো, রুটিন বানানো, এটা কোনো দিনই জিন্দেগি? বলেন। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে বেশি বেশি করবে যেটা, সেটা হলো আমার জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ঈমানওয়ালারা, ঈমান যদি ভিতরে আছে তার তাকাজা হবে আল্লাহর জিকির বেশি বেশি করবা। তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, মোবাইল বেশি বেশি টিপো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। কি এটা? কোনো কাজ নেই, অপ্রয়োজনীয়। আর যারা টাচ মোবাইল ব্যবহার করে আর এতে আজে বাজে যত প্রোগ্রাম দেখতে থাকে, হারাম কাজ, যেগুলো হারাম কাজ করে তো জাহান্নামে যাইতেছে। হ্যাঁ, ওলামায়ে কেরাম, বিশিষ্ট মুফতিয়ানে কেরাম বলছেন যে যারা টাচ মোবাইল ব্যবহার করে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তাদের জন্য টাচ মোবাইল করা জায়েজই নেই। তুমি বাটন মোবাইল ব্যবহার করো, মোবাইলের দ্বারা যাতে জরুরত পুরা হয়ে যায়। মোবাইলের ভিতরে তামাম দুনিয়াতে ঘুরতে থাকে, জায়েজ দুনিয়াতে ঘুরে, আবার হারাম দুনিয়াতেও ঘুরে। হারামের মধ্যে যতক্ষণ লিপ্ত থাকে তো আখিরাত বরবাদ হইতে থাকে কিনা, অন্তর কালো হইতে থাকে কিনা, অন্তরের দাগ কালিমা পড়তে থাকে কিনা। বাচ্চাদেরকে টাচ মোবাইল কিনে দেওয়া হয়, ঘরে মহিলারা অনেকে টাচ মোবাইলের জন্য খুব অস্থির, বাচ্চারা অস্থির দিলে সেখানে অনেকেই সেটার অসৎ ব্যবহার করে, সৎ ব্যবহার করে না। ছোট বাচ্চাদের হাতে টাচ মোবাইল কিভাবে দেওয়া চাই? কত নষ্টামের মধ্যে তারা আক্রান্ত হয়ে যায়। ছোট্ট বাচ্চাদেরকে পেয়ার করে, এটা পেয়ার করার তরিকা, এটা আদর করা হলো, এটা তাকে ধ্বংস করা হলো, তার আখলাক ধ্বংস করা হলো, তার জীবনকে ধ্বংস করা হলো। সেই কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে এই মানুষরা, যারা ছোট বাচ্চাদের হাতে টাচ মোবাইল তুলে দিতেছে। বলেন, এত অদূরদর্শিতা মানুষের মধ্যে কেন হবে, কিভাবে হবে? মুমিন তো, ঈমানওয়ালা তো ভীষণ দূরদর্শী মানুষ হয়, সেইখান থেকে হাসরের মাঠ পর্যন্ত দেখে, এতটা দূরদর্শী হয়। অথচ নিজের 3 হাত দূরে দেখারও তৌফিক হয় না, অথচ খুব একজন আমরা বড় জ্ঞানী মানুষ। জ্ঞানী লোক যে হয়, জ্ঞানের আলো তাকে জান্নাতের পথ দেখায়, জাহান্নামের আগুন নিভানোর পথ দেখায় সর্বক্ষণ। এনে যে কোনো রুটিন থাকে, ঈমানি জিন্দেগির কোন রুটিন নির্ধারিত, এরকম যে রুটিন, যে আনুষ্ঠানিকতা অমুক অমুক টাইমে, আনুষ্ঠানিক ইবাদত যেগুলো নির্ধারিত, সেই রুটিন ঠিক আছে। কিন্তু ঈমানের জীবন এমন যে 24 ঘন্টাই ঈমানি জীবনের রুটিন অব্যাহত, এই রুটিন মৌত পর্যন্ত। আল্লাহ পাক বলছেন যে তোমার মহান প্রতিপালকের বন্দেগীতে, আনুগত্যে লিপ্ত থাকো, মশগুল থাকো, মগ্ন থাকো, ব্যস্ত থাকো মৃত্যু আসা পর্যন্ত। এটা কিছুক্ষণের জন্য কিভাবে হলো? এখানে এক হোটেল ছিল, কিছুক্ষণ খাও ফের যাও, হোটেল কিছুক্ষণ। তো মুমিনের আমল কি এরকম কিছুক্ষণ না সর্বক্ষণ? ওখানে কিছুক্ষণ, এখানে কিন্তু সর্বক্ষণ, সর্বক্ষণ। কি ওটা রফিক? সারাক্ষণ পুরোটা বলো না। হ্যাঁ, তোমার খুঁজি সারাক্ষণ, ওগো চাহি তোমাকে
সারাক্ষণই খুঁজি, সারাক্ষণই চাই তোমাকে। তো সিনেমা হলে গিয়া খুঁজে আল্লাহকে, আর তার মোবাইলের এই সকল বাজে ফাংশনে গিয়া খুঁজতে হয় আল্লাহকে। নাউজুবিল্লাহ। কুদৃষ্টির মধ্যে খোঁজে মানুষ আল্লাহকে, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে খোঁজে আল্লাহকে। একজন আরেকজনকে না দেখলে থাকতে পারে না। দুই ছেলে এরকম এইভাবে থাকতে না পারার অস্থিরতা তৈরি হওয়া, এটাই দলিল যে সম্পর্ক হারাম। কথা বুঝেন নাই? ছেলেরা এরকম হারাম সম্পর্কে লিপ্ত হয়, মেয়েরা আপোষে এই ধরনের হারাম সম্পর্কে লিপ্ত হয়, অথবা ছেলেরা মেয়েরা আপোষে এরকম হারাম সম্পর্কে লিপ্ত হয়। এটা বহুত ক্ষতিকর। আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। আল্লাহ পাক তো চান যে এরকম এতটা অস্থিরতা বলা মহব্বত এটা আমাকে দাও, এত বেশি অস্থির থাকবে আমার জন্য। আল্লাহ তাআলার হক এটা। আল্লাহর হক আরেকজনকে দিয়ে বসে আছে, কোন সুন্দর চেহারার জন্য খালি পাগল। এক ছেলে লিখছিল আমাকে বছর 3 আগে, আর এক ক্লাসের এক ছেলের উপরে আমি এত আসক্ত যে আমি আরেক ক্লাসে থাকি, ক্লাসরুমে ঘুমানোর আগে আমি গিয়া কিছুক্ষণ ওরে অনেকক্ষণ যাবৎ দেখি, সে ঘুমায় থাকে, লম্বা সময় দাঁড়ায় দেখে পরে আমি গিয়া ঘুমাই। এটা আমার প্রতিদিনের রুটিন, এছাড়া আমি ঘুমাইতে পারি না। তো ওখানে যে হাইটে গেল এটা হারাম, এবং ওখানে যতক্ষণ দাঁড়ায় থাকলো সেটা হারাম, আর যতক্ষণ দেখতে থাকলো সেটা হারাম, এবং প্রতিটি মুহূর্তে তার উপর আল্লাহ লানত নাজিল হইতে থাকে যতক্ষণ সে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভিন্ন কোন ছেলের সুশ্রী মুখ, আকর্ষণীয় চেহারা, যার প্রতি হারাম কামনার সঙ্গে দেখতে ইচ্ছা করে, তো এইরকম দৃষ্টিপাত আল্লাহ রসুলের দৃষ্টিতে হারাম, নাজায়েজ, কঠিন গুনাহ, লানতের কাজ। লানতের কাজ করব নাকি রহমত পাওয়ার কাজ করব? নজর হেফাজত করব ইনশাআল্লাহ, এবং এর জন্য কষ্ট করতে হয়। এটা খেয়াল রাখা যে মন যেদিকে ঝুঁকে, যাকে বারবার চায়, অথচ এর তো কোনো যুক্তি নেই। স্ত্রীর জন্য মহব্বত, এটা আল্লাহ খুশি। স্বামীর জন্য মহব্বত, আল্লাহ খুশি। সন্তানের জন্য মহব্বত, আল্লাহ খুশি। মা বাবার জন্য মহব্বত, আল্লাহ খুশি। কিন্তু এইখানে আরেকজনের প্রতি টান এবং আকর্ষণ, এবং তাকে সময় দেওয়ার জন্য অস্থিরতা, তাকে দেখার জন্য অস্থিরতা, সে কে? তার জন্য এই অস্থিরতা কেন? এটা হলো নফসে শয়তানের ধোঁকা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, নিঃসন্দেহে মানুষের নফস, মানুষের মন, সে খারাপ কাজের দিকে প্রচন্ড ভাবে তাকে অস্থির করে তোলে, প্ররোচিত করতে থাকে, কমান্ড করতে থাকে। আম্মারা মানে যে নফস হলো যত সব অপকর্মের ভয়ঙ্কর কমান্ডার। অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীষণ দুষ্ট কমান্ডার, পান্ডা কমান্ডার। আম্মারা বিসু, আম্মারা আমেরা তো ইসমে ফাইল, আম্মারা মুবালাগা, সিগায় মুবালাগা। তো মুবালাগার সিগার অর্থ কি হবে? ভীষণ দুষ্ট, ভীষণ দুষ্ট কমান্ডার, কমান্ডার ইন চিফ। ইবলিসও, শয়তানরাও খারাপ কাজের কমান্ড করে, আর এই নফসও কমান্ড করে। দুইজনের ভিতরে বেশি উস্তাদ হলো নফস। দোনো নষ্ট এবং ভ্রষ্ট এবং দুষ্ট উস্তাদ থেকে যে সর্বদা সতর্ক থাকে এবং এদের কমান্ড ফলো না করে, সেই মানুষ এবং সেই ওলি আল্লাহ এবং সেই জান্নাতি। আল্লাহ রসুলের কমান্ড ফলো করি, এই দুষ্ট দুরাচারদের কমান্ড কখনোই ফলো না করি। যেখানে গোপনে চুপচাপ এরকম পাপের প্রোগ্রাম বাস্তবায়নের সুযোগ আছে, তো সেখানে আল্লাহ পাক সতর্ক করছেন, আমি কিন্তু দেখি, আমি দেখি। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ,
সর্বহালে আল্লাহর নজরের সীমার মধ্যে থাকে বান্দা, আল্লাহর দৃষ্টির সীমার মধ্যে থাকে বান্দা। এজন্য পালায় কোনো জায়গাতে পাপ কাজে লিপ্ত হবে, সেটা আর কেউ না দেখলেও আল্লাহ পাকের নজরের সামনে সেটা। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য হিম্মত করা চাই, গর্দব এবং পশুর জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি থেকে নিজেকে মুক্ত করা চাই। কথা বুঝতেছেন ভাইরা? আর যদি কারো ইচ্ছা থাকে যে না আমি পশুই থাকবো, জানোয়ারই থাকবো, মানুষ হব না, জানোয়ারদের সঙ্গে গিয়া থাকার চাই। গরু, ছাগল অথবা শিয়াল কুকুররা যেখানে থাকে, এরকম জানোয়ারের জীবন যারা আচরিত করতে চায়, যে জানোয়ারের জীবনই নিজেরা নিয়ে থাকতে আগ্রহী, এর জঙ্গলের শিয়াল কুকুরদের সঙ্গে গিয়ে বসবাস করা উচিত। ওখানে জন্তুরা থাকে, দেখলে ভালো লাগবে, তোরা জানোয়ার, আমিও আরেক জানোয়ার তোদের সঙ্গে আসছি, আমি তোদের লিডার, আমি চিফ কমান্ডার এবং লিডার তোমাদের, আমাকে সম্মানের নজরে দেখবা, হ্যাঁ, এবং তোমাদের পশুত্বকে আমি হার মানায় দেব, এমন পশুত্ব আমি জানি। এইরকম কি মানুষের করা উচিত? ফের মানুষ হিসাবেই বাঁচা উচিত। আর মানুষ সে এরকম গর্হিত, ঘৃণিত, ধিকৃত কর্মকাণ্ড থেকে নিজেকে হিম্মতের সঙ্গে, কষ্টের সঙ্গে মুক্ত রাখে, পবিত্র রাখে, এবং নিজেকে গান্দা কাজ থেকে মুক্ত এবং পবিত্র রাখার জন্য যুদ্ধ লিপ্ত থাকে। অথচ সে চান্স খুঁজে, এমন মানুষ চান্স খুঁজে, সুযোগ তালাশ করে, নিজেই ধ্বংস বরবাদ হয় নেই, জীবনকে গান্দা, নোংরা, নিকৃষ্ট বানায় নেই, আরেকজনকে গান্দা কাজের জন্য টানতে থাকে, আকৃষ্ট করতে থাকে, ইশারা করতে থাকে। এইরকম গান্দা, কত গান্দা বলেন, মূর্খতা কি বলে? এই মানুষ শিক্ষিত হলো, সে শিক্ষিত না, দুনিয়া জানে শিক্ষিত সে, কিন্তু আসলে সে জঘন্য মূর্খ, গণ্ড মূর্খের চেয়েও বড় মূর্খ সে। অনেকে একদম বিলকুল আলেখা পড়া হলে মানুষ বলে না যে উনি কি চিনেন, ওনারে লেখাপড়া শিক্ষিত নাকি, তো কানে কানে বলবে একেবারে গণ্ড মূর্খ আমাদের এলাকায়। ওই গণ্ড মূর্খ যতটা মূর্খ যে আল্লাহকে নারাজ করার জিন্দিগি নিয়ে চলতে খুশি, তো সে ওই গণ্ড মূর্খের চেয়েও বড় গণ্ড মূর্খ। কথা বুঝতেছেন? সেটা হলো গণ্ড মূর্খ, আর এটা হলো গুন্ডা মূর্খ। হ্যাঁ, এটা বড় মূর্খ। আসল মূর্খ তাকে বলে যে আল্লাহকে চিনে না, জানে না, আল্লাহকে মানে না, আল্লাহকে রাজি খুশি রাখে না, সে হলো আসল মূর্খ। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আফালা ইয়াকিলুন, ওদের এত বলি বুঝায়, ওদের আকল নাই, বুঝ জ্ঞান নাই। হ্যাঁ, এবং বালহুম কওমুন ইয়াজহালুন, এরা সব মূর্খের দল। আসলে এরা মূর্খের দল, আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, এগুলি সব মূর্খের দল। হ্যাঁ, কথা বুঝতেছেন ভাইয়েরা? এবং আল্লাহকে যারা মানে এদেরকে বলে যাকিরুন, আর আল্লাহকে যারা মানে না এরা হলো গাফিলুন এবং জাহিলুন। হ্যাঁ, আল্লাহকে যারা মানে এরা সব হলো যাকিরুন, এবং এরা সব আকিলুন, আকলমন্দ, জ্ঞানী মানুষ তারা, উলুল আলবাব। আল্লাহকে নারাজ করার বুঝ জ্ঞানে যারা পাকা পারদর্শী, এগুলি সব জাহেল, নাদান। এই বলছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। তো জাহেল, নাদান, মূর্খ, গণ্ড মূর্খ থাকবো নাকি জ্ঞানী থাকবো? জ্ঞানী থাকতে হলে তাহলে মহান আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া চাই, সর্বহালে আল্লাহকে ভয় করা চাই, সর্বহালে পশুর জীবন, জানোয়ারের জীবন পরিত্যাগ করে একদমই আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে উন্নত জীবন যাপন করা চাই। সেটা করবো ইনশাআল্লাহ। সকলে আল্লাহ আমাদের তৌফিক দেন।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69।